একটু ভাত হবে, একটু, বেশি না, অল্প একটু ভাত হবে বাড়িতে, আর নারকেল তেল, সেটা তো সবার বাড়িতেই থাকে। চলো দেখতে যে আজকে ভাত আর নারকেল তেল দিয়ে আমি কি কামাল দেখাবো। অনেকের অসুবিধা হয়, নানান রকমের অ্যাফোর্ড করতে পারে না, তারা আমাকে সর্বক্ষণ বলে যাচ্ছে যে দিদি আমাদের অতি সহজ উপায় কি করা যায়। আজকে তোমাদের জন্য স্পেশাল, যারা সবসময় বলো যে নামি দামি ক্রিম কিনতে পারি না, তাদের জন্য ভেবে, বাড়িতে তো ভাত হয়, ভাত থেকে একটুখানি ভাত তুলে রাখতে কোনো অসুবিধা নেই, বাড়িতে নারকেল তেল সবার থাকে, কাজে এই দুটো মাত্র জিনিস দিয়ে কি ম্যাজিক দেখাতে পারি আজকে আমি কোরিয়ান স্কিন পাওয়ার জন্য। দেখবে, চলো যাই, গিয়ে দেখি কি হচ্ছে আজকে, আমি কি বানাচ্ছি আজকে। চলে এসো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ভীষণ সোজা উপায়, ধরে নাও মাত্র দুটো উপাদান দিয়ে এমন ম্যাজিক দেখাবো, এমন কামাল দেখাবো, তোমরা সত্যি আমাকে তো ভালোবাসোই, আরও অনেক ভালোবাসবে, কারণ এত সোজা উপায় সত্যি ভীষণ মুশকিল। আর এই দুটো উপাদান এত বেনিফিট করবে আমাদের স্কিনের ওপরে, এত লাভ দেখাবে, যার জন্য আজকে আমার এই ভিডিওর প্রচেষ্টা যে যারা চায় যে কম উপাদান দিয়ে, সহজ উপাদান দিয়ে, না বাইরের থেকে কোনো জিনিস না এনে বাড়িতে থাকা জিনিস দিয়ে ভিডিও তৈরি করে দিদি দেখাও, তাদের জন্য আজকে আমার এই ভিডিওর প্রচেষ্টা। ঠিক আছে, তো দেখো প্রথমে কি করবে, ভাতটা যখন হয়ে আসবে না, একদম ফুটে 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 ভাতটা যখন হয়ে আসবে, তখন যখন মাড়টা একদম ঠিক হয়ে যাবে, তখন মাড় একটু ওপর থেকে তুলে রেখে দেবে। মানে এটা হচ্ছে রাইস ওয়াটার, মানে ভাতের ফ্যান বলতে পারো। দেখো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কি সুন্দর থকথকে হয়ে গেছে। এটা আমি আজকে বাসমতি চাল দিয়ে করছি, তোমরা যদি যে কোনো চাল দিয়ে তোমরা করতে পারো, তবে আতপ চাল দিয়ে করলে বেশি ভালো হয়। এই চালটা হচ্ছে আমার বাসমতি চাল, তোমরা আতপ চালও নিতে পারো। আমি 3 চামচ মতন এই ভাতটা আমি নিয়েছি, আমার ভাতটা বাসমতি চালের যে ভাতটা বানিয়েছিলাম সেটা, আর এই যে ভাতের মাড়টা তুলে রেখেছিলাম না, সেটা দিয়েই আমি এইটাকে ব্লেন্ড করব, পিষে নেব। পিষে নেবার পরে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। শোনো, এইটা কিন্তু তোমরা জিজ্ঞাসা করো না আমাকে যে চালের গুঁড়ো দিয়ে হবে কি না। চালের গুঁড়ো দিয়ে এটা হবে না, এত স্মুথ পেস্ট চালের গুঁড়ো দিয়ে হয় না, কারণ চালের গুঁড়োতে যতই গুঁড়ো হোক একটুখানি দরদরা মতন হয়, মানে একটুখানি খড়খড়ে হয়ে থাকে, সেটা আমাদের স্কিনের মধ্যে গিয়ে একটুখানি ডিস্টারবেন্স করতে পারে যাদের খুব সেন্সিটিভ স্কিন। তো এটা খালি ভাত দিয়েই হবে, এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে হবে কিনা জিজ্ঞাসা করো না। যাই হোক, এখন এটাকে ভালো করে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেবার পরে তোমরা দেখো এত স্মুথ একটা পেস্ট তোমরা পাবে, দেখে মনে হচ্ছে খালি এটাই লাগিয়ে নিই। দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এই ভাতের প্যাকটা আমাদের যাবতীয় মুখের প্রবলেম সব দূর করে। দেখো কত সহজ উপায়ে আমি এটা বানাচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ মতন নারকেল তেল। এইখানেই তোমরা স্টপ করে দিতে পারো, এই দুটো দিয়েই তোমরা এই প্যাকটা বানিয়ে মাখতে পারো, কিন্তু তারপরে এটাকে আরও এনহ্যান্স করবার জন্য এর মধ্যে তোমরা দিতে পারো 1 চামচ অ্যালোভেরা জেল। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা খবরদার দিও না। আর তার মধ্যে দিচ্ছি আমি একটা ই ভিটামিনের ক্যাপসুল, আর তার সাথে দিচ্ছি আমি 1 চামচ মধু। ওই যে আগের যে ভিডিওটা দেখালাম না, যে মধুগুলো ভীষণ, এই মধুগুলো ভীষণ ভালো, এই মধুটা স্কিনটা ভীষণ ফর্সা করে, রংটা উজ্জ্বল করে, তো সেই ফরেস্ট হানিটা আমি দিচ্ছি, এটাই এখন আমি ব্যবহার করব আপাতত। তো এই সমস্ত জিনিসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্রতিটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে, তবে তোমরা যদি না চাও যে মধু দিলে অসুবিধা হয়, কারোর অ্যালোভেরা জেলে অ্যালার্জি হয়, তো এগুলো দিও না, না দিয়ে শুধু এই চালের প্যাক আর তার সাথে নারকেল তেলটা দিলেই যথেষ্ট হবে। দেখো আমি প্রথমে একটু কাঁচা দুধ নিয়েছি, কাঁচা দুধের মধ্যে একটুখানি এটা চুবিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি কাঁচা দুধ না থাকে নো প্রবলেম, তোমরা কি দিয়ে মুখ ধোবে, যেটা দিয়ে তোমরা বাড়িতে মুখ ধো, ফেস ওয়াশ বা যেটা দিয়ে তোমরা বাড়িতে স্নান করার সময় মুখ ধো, সেটা দিয়েই মুখটাকে ভালো করে ধুয়ে আসবে, যাতে রোমকূপের ভেতরে ময়লাগুলো ঢুকে না থাকে। তাহলে তো কাজই হবে না, না যেটা আমি মানে এখন যেটা আমি দিচ্ছি সেটা তো ভিতরে ঢুকবেই না, রোমকূপের ভেতরে যদি ময়লা ঢুকে থাকে, তাই না? সেই জন্য সব সময় যে কোনো ফেস প্যাক লাগাবার আগে
সব সময় মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। আর পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাঁচা দুধ। এখন বাড়িতে যদি কাঁচা দুধ না থাকে কিছু তো করার নেই, তো সেই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে একটুখানি দুধ আসার পরে একটুখানি কাঁচা দুধ তুলে, যাদের ফ্রিজ আছে তারা একটু ফ্রিজে রেখে দেবে, আর যাদের ফ্রিজ নেই তারা বাড়িতে যেটা দিয়ে মুখ ধো সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে আসবে, ঠিক আছে? কাঁচা দুধ না ট্যান তুলে দিতে ভীষণ সাহায্য করে। আচ্ছা, এবারে আমি যে প্যাকটা বানিয়েছি সেই প্যাকটা আমি মুখে লাগাচ্ছি। মুখে লাগাবার পরে কিছুক্ষণ পরে তোমরা ধরো এই 20-25 মিনিট রাখলে, এখন তো গরমকাল তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কড়মড়ে হয়ে একদম শুকিয়ে যাবে, তারপরেই এটা কিন্তু ধুতে হবে। দেখো ভালো করে সারা মুখে, শুধু মুখে না গলায়, হাতে, পায়ে, তোমরা সর্বত্র এটা লাগাতে পারো। তো দেখো এতটা পড়ে রয়েছে, নিশ্চয়ই আমি গিয়ে ফেলে দেবো না, ড্রেনে ফেলে দেবো না, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। একদিন বাদ একদিন করবে, সপ্তাহে 3 বার করতে পারো, বা রোজ যদি তোমাদের কাছে সময় থাকে তোমরা এটা রোজ কন্টিনিউয়াসলি 7 দিন ধরে লাগাও। রোজ এটা স্নানের আগে তোমরা লাগাতে পারো। স্নানের আগে যাদের তাড়াহুড়ো থাকে তারা হয়তো স্নানের আগে করতে পারবে না, তাহলে তারা কখন করবে, তারা অফিস থেকে বা বাইরের থেকে ঘুরে এসে মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটা লাগাতে পারো, ফ্রিজে রেখে দিতে পারো, ফ্রিজ থেকে বের করে এটা লাগাতে পারো, আরো আরাম লাগবে, আরো বেশি লাভ হবে যদি ফ্রিজে রেখে করো, বা ফ্রেশ বানিয়েও তোমরা এটা লাগাতে পারো। তো এটা রোজ লাগাতে পারো, 7 দিন লাগাও, তারপরে না হয় একদিন বাদ একদিন লাগাতে পারো, বা সপ্তাহে 3 বার করে লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। এটা এত ভালো জিনিস, এটা দিয়ে করবার ফলে, এবং যারা টিনেজার, যাদের মানে শুরু হচ্ছে স্কিনে নানান রকমের প্রবলেম, তারা যদি এখন থেকে এই জিনিসগুলো খেয়াল করো তাহলে তোমাদের স্কিন কিন্তু একদম খারাপ হবে না। 30 বছর 40 বছর বয়সে পরেও দেখবে তোমাদের স্কিন কিরকম টান টান আছে। এবং এটা একটা অ্যান্টি এজিং ফেস প্যাক, যাদের স্কিন ঝুলে যাচ্ছে, কিরকম কুচকে যাচ্ছে, সেখান থেকেও তারা ধীরে ধীরে দেখবে স্কিনটা কত টান টান হচ্ছে। এটা যেগুলো বলে দিয়েছি ঠিক সেইভাবে করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এখন আমি এটা ওয়েট করবো, এটা শুকাবার জন্য, করকরে হয়ে যাবে, তারপরে জল দিয়ে মুখটাকে ভালো করে, একটু জল হাতে নিয়ে মুখটাকে ভালো করে ম্যাসাজ করবে। ম্যাসাজের ফলে কি হবে, যে ভেতরে যে ডেড স্কিনগুলো সেগুলো চলে গিয়ে নতুন স্কিনটাকে দেখবে ঝকঝকে তকতকে, একটা টান টান আর উজ্জ্বল ত্বকটা পাচ্ছ তোমরা। সবসময় মনে রাখবে যে স্কিনটাকে হেলদি রাখতে হবে, এরকম না যে স্কিন ফটাকসে ফর্সা হয়ে গেল, সেরকম তো আর হয় না যে আজকে মাখলাম কালকে ফর্সা হয়ে গেল। তবে মেনটেন করো, মেনটেন করতে করতে দেখবে যে একদিন স্কিনের যত ধরনের প্রবলেম ছিল সব থেকে তোমরা মুক্তি পেয়েছো। তার থেকে ব্রণতে, ছোট টিনেজারদের যে ব্রণতে দাগ হয়, ওপেন পোর্স হয়, সেগুলোর থেকে তোমরা মুক্তি পাবে, ঠিক আছে? তো এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো শুকিয়ে যাওয়ার পরে এই জল হাত দিয়ে, হাতের মধ্যে একটু জল নিয়ে ভালো করে মুখটাকে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার ফলে মৃত ত্বক তো চলে যাবেই, তার সাথে সাথে এই যে ম্যাসাজ করছি না, ম্যাসাজ করার ফলে কি হচ্ছে, রক্ত সঞ্চালনটা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। তাতে কি হয়, সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, দেখবে মুখের ভেতরে একটা অদ্ভুত উজ্জ্বল ভাব এসে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখো কিরকম লাগছে আমার ত্বকটা, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রংটাকে উজ্জ্বল করে দেয়। মুখটা মানে একটা ডাল হয়ে থাকে বা মুখটার মধ্যে কোনো স্পার্ক থাকে না, সেটা সঙ্গে সঙ্গে এসে যায়। সেটার রেজাল্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর শেয়ার করতে কিন্তু কিছুতেই ভুলো না, সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? তো পরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আনার আশায় এখন টাটা বাই বাই, আসি তাহলে।